সরকার বেতন বাড়ালো লাখ লাখ কর্মচারীর, কিন্তু আপনার প্রাইভেট অফিসের স্যালারি শিট কি আগের মতোই পড়ে আছে? নতুন পে স্কেল কি সমাজে সরকারি আর বেসরকারি চাকরিজীবীদের মধ্যে এক দুর্ভেদ্য দেয়াল তৈরি করে দিচ্ছে? একই বাজারে কেনাকাটা করেও কেন একজনের পকেট ভরা আর অন্যজনের খালি? 2026 সালের এই নতুন বেতন বৈষম্য কি আমাদের শ্রমবাজারকে ধ্বংস করে দেবে? এই বৈষম্যের আসল রূপ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 2026 সাল। প্রযুক্তির উৎকর্ষতায় দেশ এগিয়েছে ঠিকই, কিন্তু সাধারণ মানুষের পকেটের হিসাবটা বড় জটিল হয়ে গেছে। যখন নতুন সরকারি পে স্কেলের ঘোষণা আসে, তখন দেশের এক ক্ষুদ্র অংশের মানুষের মুখে হাসি ফোটে, কিন্তু এর বিপরীতে থাকা কোটি কোটি প্রাইভেট চাকরিজীবীর মনে এক নতুন ধরনের ক্ষোভ আর হতাশা জন্ম নেয়। আজ আমরা এক গভীর বিশ্লেষণে যাব। নতুন পে স্কেল কি আসলেই প্রাইভেট সেক্টরে নতুন বেতন বৈষম্য তৈরি করছে? অর্থনীতির সহজ সমীকরণ হলো, যখন বাজারে নির্দিষ্ট একটি গোষ্ঠীর হাতে প্রচুর নগদ টাকা আসে, তখন পণ্যের চাহিদা বাড়ে এবং সাথে সাথে দাম বাড়ে। কিন্তু 2026 সালের রূঢ় বাস্তবতা হলো, সরকারি কর্মকর্তার বেতন বাড়লেও বেসরকারি কর্মীর বেতন বাড়ছে না। দুজনেই যখন একই বাজারে চাল, ডাল বা মাছ কিনতে যায়, তখন সরকারি কর্মকর্তা বাড়তি দাম দিতে পারেন, কিন্তু প্রাইভেট চাকরিজীবী হিমশিম খান। এই যে ক্রয় ক্ষমতার ফারাক, এটি হলো প্রথম এবং প্রধান বেতন বৈষম্য। পে স্কেল আসার পর সরকারি চাকরির সুযোগ সুবিধা এতই আকর্ষণীয় হয়ে উঠেছে, প্রাইভেট সেক্টরের দক্ষ মেধাগুলো চাকরি ছেড়ে বিসিএস বা অন্যান্য সরকারি পরীক্ষার পেছনে ছুটতে শুরু করে। 2026 সালের এই হাইটেক যুগেও যদি দেশের সেরা ইঞ্জিনিয়ার বা আইটি স্পেশালিস্টরা কেবল বেতন বৈষম্যর কারণে সরকারি কেরানি হওয়ার স্বপ্ন দেখেন, তবে বেসরকারি শিল্প খাত বড় ধরনের সংকটে পড়বে। এটি কেবল বৈষম্য নয়, এটি জাতীয় মেধার এক পরিচয়। সরকারি চাকরিজীবীরা কেবল বেতন পান না, তারা পান পেনশন, গৃহঋণ এবং উন্নত চিকিৎসা সুবিধা। অন্যদিকে প্রাইভেট চাকরিজীবীদের বড় একটি অংশ এখনও কোনো ধরনের বীমা বা ভবিষ্যৎ নিরাপত্তা ছাড়াই কাজ করছেন। পে স্কেল এলে এই ব্যবধান আরও কয়েক গুণ বেড়ে যায়। 2026 সালের সামাজিক প্রেক্ষাপটে দেখা যাচ্ছে, একই যোগ্যতা থাকা সত্ত্বেও কেবল সেক্টর ভিন্ন হওয়ার কারণে দুই বন্ধুর জীবনযাত্রার মানে এক বিশাল গ্যাপ তৈরি হচ্ছে। ঢাকাসহ বড় শহরগুলোতে বাড়ি ভাড়া নির্ধারণ হয় সরকারি কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতার উপর ভিত্তি করে। পে স্কেল এলে বাড়ি ভাড়া যখন বাড়ে, তখন প্রাইভেট চাকরিজীবীরা বাধ্য হয়ে শহরের দূরবর্তী বা নিম্নমানের এলাকায় চলে যান। এই যে অবসান বৈষম্য, এটি একজন মানুষের আত্মসম্মানে আঘাত করে। 2026 সালের এই ডিজিটাল যুগেও সরকারি ক্যাডার বা কর্মকর্তার যে সামাজিক মর্যাদা, তা একজন উচ্চপদস্থ প্রাইভেট এক্সিকিউটিভের চেয়েও বেশি হিসেবে দেখা হয় কেবল এই বেতন ও ক্ষমতার ভারসাম্যের কারণে। মুদ্রাস্ফীতি কাউকে চেনে না, কিন্তু মুদ্রাস্ফীতির আঘাত সহ্য করার ক্ষমতা সবার সমান নয়। সরকারি কর্মচারীদের ইনক্রিমেন্ট মুদ্রাস্ফীতির সাথে কিছুটা তাল মেলাতে পারলেও প্রাইভেট সেক্টরের বেতন কাঠামো থাকে স্থবির। 2026 সালের এই অগ্নিমূল্যের বাজারে প্রাইভেট চাকরিজীবীদের প্রকৃত আয় প্রতি বছর কমছে। এই বৈষম্যটি অদৃশ্য হলেও এটি মধ্যবিত্ত সমাজের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। অনেক বড় প্রাইভেট কোম্পানি পে স্কেলের অজুহাতে জিনিসের দাম বাড়ায় ঠিকই, কিন্তু তাদের কর্মচারীদের বেতন বাড়াতে অনীহা দেখায়। তারা যুক্তি দেয় যে বৈশ্বিক মন্দার কারণে মুনাফা কমছে, ফলে এক অদ্ভুত চক্র তৈরি হয়, যেখানে প্রাইভেট কর্মীরা কোম্পানির মুনাফা বাড়াতে পরিশ্রম করছেন, কিন্তু সেই মুনাফার সুফল ভোগ করছে কেবল মালিক পক্ষ। আর বেতন বৈষম্য দিন দিন প্রকট হচ্ছে। পরিশেষে বলা যায়, পে স্কেল সরকারি কর্মচারীদের অধিকার হলেও এটি যেন বেসরকারি খাতের জন্য বোঝা না হয়ে দাঁড়ায়। সরকার যদি প্রাইভেট সেক্টরের জন্য একটি ন্যূনতম বেতন কাঠামো এবং জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ ইনক্রিমেন্ট পলিসি নির্ধারণ না করে, তবে এই বৈষম্য 2026 সালের পর সমাজকে এক বড় ধরনের অস্থিরতার দিকে নিয়ে যাবে। বৈষম্য নয়, প্রয়োজন সাম্য।